দিব এখান থেকে স্টার্ট রেকর্ডিং। হ্যাঁ দিছেন। আচ্ছা, বেসিক্যালি প্রথম কথা হচ্ছে কি, মানে প্রাইমারিলি যেটা জানা দরকার আসলে, মানে হ্যাঁ ডটনেট কোর কি। আপনি যেহেতু শুনছি যে মানে উইন্ডোজ ফর্ম, তারপর হচ্ছে ডব্লিউসিএফ, হ্যাঁ মানে উইন্ডোজ কমিউনিকেশন ফাউন্ডেশন, এগুলোর সাথে কাজ করছেন। তো ডাব্লিউপিএফ, ডাব্লিউসিএফ না ডাব্লিউপিএফ। ও ডাব্লিউপিএফ কি, উইন্ডোজ প্রেজেন্টেশন ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি ওগুলো হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক, যেটা আর কি ডটনেট 2 থেকে শুরু করে, এর আগেও ছিল। হ্যাঁ, তো সি হ্যাঁ শার্প মনে হয় মোস্টলি 2 থেকে আসছে। তো 2 থেকে শুরু করে 4.8 পর্যন্ত যে ভার্সনগুলো আছে, এগুলো হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক আর কি, কোর ফ্রেমওয়ার্ক মাইক্রোসফটের, যেটা শুধুমাত্র ওন প্ল্যাটফর্মে রান করতে পারতো। হ্যাঁ তো যেমন সাপোজ আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন বানান, তো এটা হ্যাঁ শুধুমাত্র উইন্ডোজ প্ল্যাটফর্মে চলবে। মানে আপনি চাইলেই যে এটা ম্যাক, লিনাক্স এগুলোতে চালাইতে চাইবেন তো পড়বে না। তো আমি ধরেন আপনাকে ডকুমেন্টেশন লেভেল থেকে শুরু করি কি জন্য, এগুলো যেন আপনার রেফারেন্স হিসেবে থাকে ফার্দার যদি মানে হ্যাঁ প্রয়োজন হয়। আমি নিজে থেকে, কারণ হ্যাঁ সব আসলে তো থিওরি তো আসলে মাথায় থাকে না। হ্যাঁ হ্যাঁ আমি বেসিক থেকেই যাচ্ছি, কারণ হচ্ছে কি যে মানে যাতে আপনার কনসেপচুয়ালি ক্লিয়ার থাকেন। জি আচ্ছা, এই যে দেখেন, মানে ডটনেট কোর যে ফ্রেমওয়ার্কটা, এটা হচ্ছে দুইটা পোর্শনে ডিভাইডেড। তো যেহেতু এটা দিয়ে মোস্ট অফ দ্য পার্সন টার্গেট করে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর, তো ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর, তো সেহেতু এটা তো একটা ডিপ্লয়মেন্ট ইস্যু হয়ে দাঁড়ায় যে কোন সার্ভারে রান করবে। তো হ্যাঁ ডটনেট কোর ফ্রেমওয়ার্কটা দুইটা পোর্শনে ডিভাইডেড। একটা হচ্ছে এসডিকে, মানে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট কিট। তো এসডিকেটা কিভাবে কাজ করে, আপনি যখন কোনো এনভায়রনমেন্ট ডেভেলপ করবেন, তখন তো অ্যাকচুয়ালি এটা কম্পাইল থাকে না। আপনি একটা কোড লিখবেন, সেই কোডটা রান করবে। তো তখন এই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য যে পোর্শনটা, এটার নাম হচ্ছে এসডিকে। আর আরেকটা আছে হচ্ছে ডটনেট কোর রান টাইম। আচ্ছা, রান টাইমটা কিভাবে কাজ করে, যখন আপনি এটা কোথাও ডিপ্লয় করবেন, তখন তো আসলে ডেভেলপমেন্টের কিছু নাই। ডেপ্লয়মেন্ট সার্ভারে কি আপনি কোড দিয়ে দিবেন? দিবেন না। দিবেন শুধু না হয়তো ডিএলএল, হ্যাঁ, আরো রিলেটেড ফাইল যেগুলো, যেমন ডিএলএল এর সাথে আরো কিছু এক্সট্রা ফাইল প্রিপেয়ার হয়। তো যেমন দেখা যাচ্ছে প্যাকেজ লিস্ট এগুলো। তো দেখা গেল যখন ডিএলএলটা দিচ্ছেন, এটা তো তখন একটা কম্পাইলড কোড, কম্প্যাক্ট একটা আইটেম, তো এটাকে তো রান করতে হবে। তো তখন যে এনভায়রনমেন্টটা থাকে, এটা হচ্ছে ডটনেট কোর রান টাইম। হ্যাঁ আচ্ছা, তো আমি যদি ধরেন এখানে জাস্ট ডটনেট কোর লিখি, আপনার তো মনে হয় এনভায়রনমেন্ট রেডি আছে, তাই না? হ্যাঁ এনভায়রনমেন্ট রেডি আছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে কি বলতেছে, এই যে দেখেন, এই যে আমি ডাউনলোড করার সময় আমাকে দুইটা টাইপ দিচ্ছে কিন্তু, এই যে ডটনেট, হ্যাঁ, রান টাইম, আর হচ্ছে হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট কিট। আর হ্যাঁ তো এই জন্য এগুলো আলাদা দিচ্ছে। আর যেহেতু এটা ক্রস প্ল্যাটফর্ম আর কম্প্যাক্ট, তো এটা হচ্ছে ম্যাক, লিনাক্স, ইউনিক্স, হ্যাঁ মানে যে হ্যাঁ যতগুলো অপারেটিং সিস্টেম আছে সবগুলোতেই রান করবে আর কি, কোনোটাতেই প্রবলেম হবে না। শুধুমাত্র এই যে এনভায়রনমেন্টটা দিতে হবে। আপনি যদি এই এনভায়রনমেন্টটা যদি ডেপথে যান, তো এগুলো দেখা গেছে যে বিভিন্ন ওএস এর জন্য আলাদা আলাদা সাপোর্ট আছে। যেমন আমি 5 যদি যাই, এই যে দেখেন, এইখানে প্যাকেজগুলো কিসের, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, তো প্যাকেজগুলো আলাদা আলাদা। বুঝতে পারছেন? তো এই জন্য হ্যাঁ দেখা গেছে যে যদি আপনার মানে লিনাক্সে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে লিনাক্সে কমান্ড লাইন দিয়ে এগুলো সুন্দর মতো সব ইনস্টল করা যায়। এই যে লিনাক্স আচ্ছা প্যাকেজ ম্যানেজার ইনস্টলেশন, ম্যাকেরটা ডাউনলোড করা যায়, কিন্তু লিনাক্স তো আসলে সবকিছু ডাউনলোডেবল না। তো তখন দেখা হ্যাঁ যাচ্ছে এটার সাপোর্টের জন্য আলপিন লাগে। আলপিন একটা লিনাক্স রিলেটেড লাইব্রেরি, যেটা হচ্ছে প্যাকেজ কালেক্টের জন্য, আবার দেবিয়ানের জন্য আলাদা, বিভিন্ন ডিস্ট্রোর জন্য। তো এই হচ্ছে বেসিক। এখন তাহলে কি আমি কি কনসোল অ্যাপ্লিকেশনে যাব নাকি ডিরেক্ট ওয়েব অ্যাপ্লিকেশনে চলে যাব? ডোয়েব ডিরেক্ট ডিজাইন মোডে যাইতে পারেন, কনসোলটা আমার না হলেও চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার সি শার্পে নলেজ হ্যাঁ আছেই। সরি, তার ভিজুয়াল মানে হচ্ছে আমি যদি ডট নেট কোর করি, আমি যদি চাই লিনাক্স সার্ভারে আমার ফাইলটা হোস্ট করব, তাহলে আমি পারবো সেটা। হ্যাঁ পারবেন। আচ্ছা আসলে মানে হয়েছে কি, দেখা গেল যে আপনার আমি যেই মানে ফরম্যাটে আগাবো, এটা হচ্ছে হ্যাঁ ধরেন যে আউট অফ দ্য এন্টারপ্রাইজ লেভেলের থট যেন থাকে এটার মধ্যে। কারণ হচ্ছে কি, যেহেতু আপনি একটা কোম্পানি রান করেন, তো ভাষা ভাষা নলেজ খুবই মানে রিস্ক একটা অর্গানাইজেশনের জন্য যখন প্রপার না থাকবে। কারণ হচ্ছে কি, ওয়েন ইউ আর রানিং এ অর্গানাইজেশন, ইউ শুড হ্যাভ ডেপথ নলেজ। অ্যাটলিস্ট কি জন্য জানেন, যখন হ্যাঁ ডিসিশন প্রোভাইডের জায়গা থাকবে, আপনি তো একটা রাশ ডিসিশন দিলে ইটস এ রিস্ক। হ্যাঁ হ্যাঁ ভিজুয়াল স্টুডিও 2019।
আপনার কি 2019 এ ইনস্টল করা? হ্যাঁ 19 ইনস্টল করা। আচ্ছা ঠিক আছে। আপনার তো মেইনলি প্ল্যান হচ্ছে রেজরের সাথে রান করা, রাইট? হ্যাঁ মানে ডটনেট কোর অনেকগুলো টেমপ্লেট দিয়ে থাকে, আমি দেখাচ্ছি একটা একটা করে, বললে বুঝবেন। আর আপনি চাইলে ভিএস কোডেও করতে পারবেন। আচ্ছা। কমান্ড লাইন আমি এক্সপিরিয়েন্স আছে কিরকম? মোটামুটি। মানে দেখা গেল কি যে যদি একটু ভালো নলেজ থাকে তখন আপনি এটার বেনিফিট পাবেন আর কি। কারণ হচ্ছে মানে মোটামুটি থাকলে মানে প্রাইমারি স্টেজে আটকায় যাবেন, স্টাক হয়ে যাবেন। মানে যেমন আমার আচ্ছা আচ্ছা। হয়েছে কি, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তো আমি হচ্ছে দুই হ্যাঁ তিন বছর আমি খুব ডেপথ লেভেলে মানে উবুন্টু ডিস্ট্রো ওপেন সোর্স এগুলো ইউজ করছি। তো তো এই জন্য আমার হ্যাঁ কমান্ড লাইনে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, আমি কমফোর্ট ফিল করি। এটা সবাই আসলে কমফোর্ট ফিল করে না। মানে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি তো মাত্র মানে হ্যাঁ। অ্যারাউন্ড 4 বছর 5 বছর। তো দেখা গেল যে মানে মোস্ট অফ দ্য পার্সন যারা আগের, এরাও কেউ কমফোর্ট না আসলে, সবাই গ্রাফিক্যাল ইন্টারফেস পছন্দ করে। আমি কোড লিখে আসলে মূলত ইউআই গুলার কাজ করি, তো ওইটাই আমার কাছে ভালো লাগে, ড্রাগ ড্রপ আমার কাছে ভালো লাগে না। না না না, ড্রাগ এন্ড আর ড্রপের কথা বলছি না, কমান্ড লাইনের সাথে ফ্যামিলিয়ার হওয়া, যে হ্যাঁ একটা কমান্ড কমান্ডের। লাইনের, হ্যাঁ কমান্ড লাইনটা আসলে খুব কম, অনেক আগে কনসোলে কাজ করছি তখন কমান্ড লাইনটা প্র্যাকটিস হয়েছে, কিন্তু এখন রিসেন্টলি প্রায় 4-5 বছর কি আরো বেশি হবে এটার সাথে কোনো প্র্যাকটিসই নাই। আচ্ছা, ডেমো লার্নিং এ প্র্যাকটিস সেশন 1। এখানে হচ্ছে কি আমি সেম জায়গায় রাখলাম, আপনি চাইলে দেখা যায় কি যে এসএলএন ফাইল ক্রিয়েট হয় না, এটা তো জানেনই যে হ্যাঁ হ্যাঁ ভিজুয়াল স্টুডিও ফাইলটা ওপেন করে। তো এটা হ্যাঁ ক্লিক করে দিলে হচ্ছে মানে সেম ডিরেক্টরিতে এসএলএন ফাইলটা ক্রিয়েট হবে। এটা দরকার পড়ে না, ম্যাক্সিমাম কেউ তো আসলে একটা প্রজেক্ট রাখে না, কাফলো প্রজেক্ট মিলে একটা সেন্ট্রাল প্রজেক্ট হয়, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ক্রিয়েট করতে যাই। এখানে অনেকগুলো ফরম্যাট আছে। এটা তো হ্যাঁ এমটি, এটা হচ্ছে হ্যাঁ শুধু ওয়েব এপিআই। আর হ্যাঁ এটা হচ্ছে ওয়েব অ্যাপ। এটা ক্লোজ হ্যাঁ টু হচ্ছে, এর আগে আপনি যদি ওয়েব ফর্মে কোনো কাজ করে থাকেন, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে ক্লোজ টু ওয়েব ফর্ম। বাট মানে আমার কাছে এটা খুব একটা ভাল লাগে নাই, মানে কারণ হচ্ছে কি, সবাই কিন্তু এখন আর্কিটেকচারাল প্যাটার্ন হিসেবে মডেল ভিউ কন্ট্রোলারটারই প্রেফার করে। আচ্ছা আর হচ্ছে আস্তে এসপি ডট নেট কোর উইথ অ্যাঙ্গুলার রিয়্যাক্ট রিয়্যাক্ট রিডাক্স। যেহেতু আমরা মানে ওয়েব অ্যাপ্লিকেশনটাই দেখবো, আমরা মডেল ভিউ কন্ট্রোলারে যাব। আর আচ্ছা এই যে যে এটা আছে এনেবল রান টাইম কম্পাইলেশন। আচ্ছা, রান টাইম কম্পাইলেশনটা হচ্ছে যখন আপনি কোনো রেজর ফাইল, ওই যে এইচটিএমএল এর যে ফাইলগুলো ক্রিয়েট হয়, এগুলো দিয়ে হ্যাঁ যদি কোনো চেঞ্জ জানেন, মানে দেখা গেল যেহেতু এগুলো কম্পাইলড কম্প্যাক্ট, তো আপনার হ্যাঁ তো রান টাইমে যদি কাজ করতে তাহলে এটা এনেবল করে নিতে হবে। কারণ হচ্ছে না হলে আপনার বারবার প্রজেক্ট রান করতে হবে। সুতরাং ফ্লেক্সিবিলিটির জন্য আমরা এটা ওপেন অন করেই নিই। আ- আচ্ছা, আমি এখন যদি ক্রিয়েট দেই, আচ্ছা এখন যদি আমি আগে প্রথমে প্রজেক্টের স্ট্রাকচারটা বুঝি, যদি ডাব্লিউডাব্লিউ রুট ফোল্ডারটা হচ্ছে মানে যেটা অ্যাকচুয়ালি আউটসাইড থেকে অ্যাক্সেসেবল। আউটসাইড থেকে অ্যাক্সেসেবল যেমন রিসোর্স ফাইলগুলো থাকে, সিএসএস, জেএস, ইমেজ, লাইব্রেরি, যেমন বুটস্ট্র্যাপ আছে, লাইব্রেরিগুলো সব এই ডাব্লিউডাব্লিউ রুটের মধ্যে রাখতে হয়। চাইলে এই ফোল্ডার চেঞ্জ করা যায়, যেহেতু এটা স্ট্যান্ডার্ড আর একটা সুন্দর প্যাটার্নে আছে, শুধু শুধু আমার তো এটা চেঞ্জ করার দরকার নাই। দরকার আছে কোনো? না না দরকার নেই। দরকার নাই। আচ্ছা গেল। এরপরে হচ্ছে এটা এরর ভিউ মডেল, এটা শুধুমাত্র বানানো, সেটা হচ্ছে যে যখন কোনো আমরা পেজে এরর দেখি, তো এই মডেলটা হচ্ছে রিলেভেন্ট ওই এররটা দেখানোর জন্য, ও এটাকে আচ্ছা প্রসেস করে। আর আচ্ছা এটা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারটা হচ্ছে কি, যখন মানে আগে কন্ট্রোলারের কনসেপ্টটা ক্লিয়ার করি আপনাকে। মানে হ্যাঁ যে কোনো অ্যাপ্লিকেশন যদি ধরেন আপনি ওয়েব অ্যাপ্লিকেশনও বানান, তখন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানান, অবশ্যই কোন ইউআইটা ক্লিক করলে কোন ইউআইটা আসবে, ঠিক আছে, হ্যাঁ কোন হ্যাঁ বাটনটা ক্লিক করলে। তো এটাতে অবশ্যই আপনার একটা রাউট ডিফাইন করতে হয়। হয়তো আপনি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে ডিফাইন লিখে দেন যে এটা ক্লিক করলে এটা ওপেন হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ ডিরেক্টলি লিখে দিই। আচ্ছা, লিখে দেন। এখানে যেহেতু মানে ওয়েব অ্যাপ্লিকেশনের একটা কনসেপ্ট কি, এটা কিন্তু কনটেক্সটলেস, মানে ক্লায়েন্ট টু সার্ভার, হ্যাঁ, যে একেবারে আপনি হ্যাঁ যে ব্রাউজারে দেখেন, এটা কিন্তু সব সার্ভারের সাথে কানেকশন একটা সিঙ্গেল পয়েন্টে, তাই না? হ্যাঁ
তো হ্যাঁ, এই জন্য তখন দেখা গেল যে প্রত্যেকটা ওয়েব পেজ একটা রাউট টেবিল ক্রিয়েট হয় যে এই ইউআরএলটা ব্রাউজারে আসলে এই পেজটা ওপেন হবে। তো হ্যাঁ, এই পেজটা যেহেতু ওপেন হবে তাহলে যেটা ওপেন করতে হবে বেসিক্যালি, তো এই যে এখন আমি চলে যাই, এখানে হচ্ছে ভিউ। আমি কন্ট্রোলারটা আরেকটু ডেপথে আলোচনা করব, তো আমি কন্ট্রোলারটা পরে যাচ্ছি। হ্যাঁ, এখানে আছে কি হোম শেয়ার্ড, তাই না? এখানে হচ্ছে হ্যাঁ, ভ্যালিডেশনের জন্য আর হচ্ছে লেআউট। আচ্ছা, লেআউটের কনসেপ্টটা মানে আপনার মেইনলি যে প্রবলেম রেজন নিয়ে এই প্রবলেম, রাইট? এই এইচটিএমএল হ্যাঁ, পার্টটা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা জাস্ট আপাতত ফোল্ডার স্ট্রাকচারটা বুঝি, পরে আমরা রেজরে আসতেছি। তো আচ্ছা, ইনডেক্স, প্রাইভেসি, লেআউট, ভ্যালিডেশন, এরর। এখন আমি যদি স্টার্ট আপে চলে যাই, স্টার্ট আপে কি করতেছে? আপনি যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন করছেন ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করছেন? না ডিপেন্ডেন্সি ইন্ডেক্স ইউজ করি নাই। আচ্ছা, মানে সলিডের ব্যাপারে তো জানেন। সলিডও ইউজ করলে এখন মনে করতে পারতেছি না আসলে। আচ্ছা, সলিড হচ্ছে মানে একটা প্রিন্সিপাল। আমরা যখন কোনো মানে প্রোগ্রামিং করি তো তখন হ্যাঁ, অবশ্যই আমাদের কোনো না কোনো প্রিন্সিপালের থ্রুতে রান করা উচিত। তাহলে হয় কি, যদি আপনি কোনো স্ট্যান্ডার্ড রুট দিয়ে হাঁটেন তো হ্যাঁ, সাকসেসের রেটটা হাই হয়। যদিও ডেভেলপমেন্ট কস্ট বেশি হয় বা ডিফারেন্ট হয়, বাট হ্যাঁ, ইট হ্যাজ এ চান্স অফ সাকসেস বিকজ অফ আপনি কোনো ভালো একটা স্ট্যান্ডার্ড ফলো করতেছেন। তো ডিপেন্ডেন্সি হ্যাঁ, ইনজেকশনটা হচ্ছে সেই রকম। আচ্ছা, তো এখন এখানে কি কি আছে? ইউজ এইচটিটিপিএস রিডাইরেকশন, এখানে কিছু আইটেম সেটা প্রিডিফাইন দেওয়া থাকে। আর রাউটটা কি হবে? এই যে দেখেন, এটা হচ্ছে রাউটটা ডিফাইন করা। তো আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, প্রথম রান হবে কোথায়? হোম আর ইন্ডেক্সটা। আর যদি মানে এই যে কোশ্চেন সাইন থাকে, এটা হচ্ছে নালেবল অপারেটর সি শার্পের। আচ্ছা, তো তাহলে হোম আর ইন্ডেক্স দিয়ে রান হবে। আর রাউটের প্যাটার্নটা কি? এখানে আমি একটা প্যাটার্নাইজ করে দিচ্ছি। তো হয় কি, আপনি যখন ব্রাউজারে হিট করবেন হোম/প্রাইভেসি, তখন হবে কি কন্ট্রোলার খুঁজবে কোনটা? হোম। আর অ্যাকশন, এখানে যখন আপনি কোনো কন্ট্রোলারে কোনো মেথড লিখবেন, যদি এটা আই অ্যাকশন রেজাল্ট টাইপের হয় তখন হবে কি যে সে আসলে ওই মেথডটা খুঁজবে, খুঁজে ওটা রান করবে। আমি যদি লেটসে রান আচ্ছা। করি, এটা যেহেতু ডিফল্ট পেজ, এটা এই জন্য স্ল্যাশে পাচ্ছেন। এখন এই যে হ্যাঁ, দেখেন, এখানে প্রাইভেসি একটা ইউআরএল আছে না? তো হ্যাঁ, আমি জাস্ট ব্রাউজারে টাইপ করলাম হোম, তার মানে কি এটা কন্ট্রোলারের নাম। হ্যাঁ, এই যে দেখেন, আপনি যদি দেখেন, সরি, এখানে হোম কন্ট্রোলার, তাই না? এটা হ্যাঁ, হোম আসলে ফোন। ডিফাইন্ড যে হোমের সাথে কন্ট্রোলার নামটা এইভাবেই ক্রিয়েট করতে হবে। এটা ওরা যে মানে ওদের প্যাটার্ন যে ডিজাইন করছে, তো হ্যাঁ, ডিজাইনের মধ্যে এটা স্ট্রাকচার্ড যে আপনি যখন কোনো কন্ট্রোলারের নাম দিবেন, আগে যে কন্ট্রোলারের নামটা ডিফাইন করছেন সাথে কন্ট্রোলার লিখতে হবে। আর ওইটা মাস্ট বি মানে কন্ট্রোলার যে ক্লাসটা আছে এটা হ্যাঁ, মাইক্রোসফটের বানানো, তো এইটাকে ইনহেরিট হইতে হবে। আচ্ছা ঠিক আছে, হুম, তাহলে যেহেতু এটা ডিফল্ট বানাই দিচ্ছে তাহলে আমরা এটাকেই ফলো করব। তো এখন আমি যদি যাই হোম/ আমি কোথায় যাব? প্রাইভেসি। তো প্রাইভেসিতে গেলাম। তো এই যে প্রাইভেসিটা, এখানে আবার একটা শর্টকাট আছে। আমি চাইলে ডিরেক্ট এখান থেকে ভিউতে চলে যেতে পারবো। গো টু ভিউ। আচ্ছা গেল। এখন দেখেন, এখানের ফোল্ডার স্ট্রাকচারটা বুঝেন। ভিউ এর মধ্যে, ফোল্ডার স্ট্রাকচার হবে কি দেখেন, কন্ট্রোলারের নামে কিন্তু ফোল্ডার দেখছেন, হোম হ্যাঁ, কন্ট্রোলার কিন্তু ফোল্ডারের নাম হোম। হ্যাঁ, আর এখানে যে ভিউগুলো আছে দেখেন, এখানের অ্যাকশনের নামের সাথে সেম, ইন্ডেক্স, প্রাইভেসি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 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 তাহলে এই দুইটা প্যাটার্ন যখন ম্যাচ করবে, এই যে এখানে যে আমরা প্যাটার্নটা ডেসক্রাইব করে আসছি দেখছেন, এখানে কিন্তু আমরা একটা প্যাটার্ন ডেসক্রাইব করা। তো এই হ্যাঁ, প্যাটার্নে যখন ম্যাচ করবে তখন সে কি করবে, এই ভিউটা সার্ভার সাইড থেকে রেন্ডার করে দিবে ব্রাউজারকে। হ্যাঁ, বুঝতে পারছি। দ্যাট ইজ দ্য কোর কনসেপ্ট। আচ্ছা লেটস সে আমরা এখন প্রাইভেসি ওপেন করব, ঠিক আছে? আমরা লিখে দেই লার্নিং সেশন 1 ফর প্রাইভেসি। ওকে, আমি যদি এখন এটাকে যদি জাস্ট ব্রাউজারে হিট করি, প্রাইভেসি পেজটায় যাই, এই যে দেখেন কন্ট্রোলারের নাম হোম, ভিউ নাম প্রাইভেসি, এই যে দেখেন লেখাটা চলে হ্যাঁ, আসছে না, লার্নিং সেশন 1 ফর প্রাইভেসি। হ্যাঁ,
আচ্ছা, আপনার HTML এর ব্যাপারে কনসেপ্ট আছে কিরকম? তেমন একটা বেশি না, হালকা পাতলা, নিজে নিজে প্র্যাকটিস করছি তো, তেমন আচ্ছা না। তাহলে আচ্ছা, HTML এর উপরে একটু ডেপথ প্র্যাকটিস করবেন, কারণ যখন কাজ করবেন, এই হ্যাঁ, যেহেতু এখানে ড্র্যাগ এন্ড ড্রপের কোনো সিচুয়েশন নাই ওয়েব ফর্মের মতো, হ্যাঁ, তখন তো হ্যাঁ, আপনার সব লিখতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমি যদি একবার এখানে যাই, প্রাইভেসি পলিসি পেজটা আসছে। আচ্ছা, তাহলে আমি একটা পেজ বাড়াবো। HTML এর এটা হচ্ছে পি ট্যাগ, মানে যেটা প্যারাগ্রাফ বলে। হ্যাঁ, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ আছে। হ্যাঁ, এখন আপনি যদি মানে ওই একেবারে কন্ট্রোলার থেকে এখানে কোনো ডেটা পাঠাইতে চান, অবশ্যই তো হ্যাঁ, আপনার ইউআই তে যখন রেন্ডার করবেন ডেটার দরকার হবে। ডেটা ছাড়া তো হুম, আসলে হুম, সিস্টেম ফিউলেস। তো হ্যাঁ, এটা পাঠাবেন কিভাবে? হ্যাঁ, তো আমি ধরেন কিছু স্ট্যান্ডার্ড শর্টকাট আপনাকে শর্টকাটের থ্রুতে মুভ করি না। হয়তো আমার সাথে আপনার এই ট্রেনিং সেশন শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ার ফিউচারে তো আপনার কাজ করতে হবে। হ্যাঁ, হাউ টু সেন্ড ডেটা ফ্রম কন্ট্রোলার টু ভিউ ASP.NET কোর, জাস্ট লিখে সার্চ করলাম। ধরেন এখানে সি শার্প কর্নার আছে, এখানে দেখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আবার আপনি যদি MSDN দেন, উম, আচ্ছা দাঁড়ান, মাইক্রোসফট ডকুমেন্টেশন, আচ্ছা এখানে যদি আমি যাই হ্যাঁ, ওয়েবসে, রেজার পেজ, MVC, ব্লেজার, লেআউট, সিনটেক্স, ভিউ কম্পোনেন্ট। আচ্ছা এখানে মডেল বাইন্ডিং, এখানে যদি আমি ভিউ ডেটা ওরকম পাচ্ছি না। আচ্ছা যাই হোক, না পাইলেও সমস্যা নাই। হ্যাঁ, এগুলো আসলে ডিফাইন তো অনেক পুরাতন ফ্রেমওয়ার্ক গুলোর সাথে। তো যখন আপনি ভিউতে কোনো ডেটা পাঠাইতে চান, হ্যাঁ, পাঠাইতে পারবেন প্রথম কথা মডেলের থ্রুতে। সেকেন্ড, হ্যাঁ, দুইটা টাইপ প্রোভাইড করে মাইক্রোসফট, দুইটা না তিনটা বেসিক্যালি। তো আমি তিনটাই একেবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে ধরুন হ্যাঁ, প্রাইভেসি পাঠাবো, হ্যাঁ, ভিউ ডেটা, এটা দিতে পারবেন হচ্ছে আপনি, এগুলো সবগুলোই টাইপ অবজেক্ট। তো আমি এখানে লিখে দিলাম, যেমন ধরেন সেশন 1 ইকুয়াল টু, লেটস একটা স্ট্রিং দিলাম, যে ফার্স্ট লার্নিং সেশন। শেষ, এটা একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, সেন্ড ডাটা থ্রো ভিউ ডেটা। ওকে, আমি আবার চলে যাই এবার ভিউ ব্যাগ। ভিউ ব্যাগে পাঠাইতে গেলে হুম, আমি যদি এটা টাইপে যাই, এটা কি, এই যে দেখেন ভিউ ডাটা ডিকশনারি, এটার টাইপ কি, ডায়নামিক। তো আমি তাহলে এখানে আরেকটা নোট বাড়াইতে পারবো, এখানে দিতে পারবো সেশন 2 ফার্স্ট লার্নিং সেশন পয়েন্ট 2 in data view bag. Third, temp data. এখানে দিব হচ্ছে আমি সেশন 3 send data through session point 3। আমি এই তিনটে ডেটাই আমি আমার HTML পেজে আমি রান করব। হ্যাঁ, তো তাহলে আমার যাইতে হবে HTML পেজে। আমি এবার চলে যাই, আমি এখান থেকে এখানে লিখে দিই send data through temp data। ওকে, গো টু ভিউ। আমি যদি এখানে যাই, প্রথমত এগেইন আমি পি দিলাম, আমি হ্যাঁ, প্রথম পোর্শনটা দিব, আমি কন্ট্রোলার থেকে আবার নিয়ে আসি। প্রথমে দিব সেশন 1টা প্রিন্ট করব, গেল। এখানে আরেকটা হুম, জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, এখানে আমি যদি কোনো সি শার্পের কোনো ভেরিয়েবল, কোনো সিনট্যাক্স লিখতে, অবশ্যই এটার আগে আমাকে @ দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে রেজরের মেথড। আচ্ছা,
আচ্ছা গেল প্রথমটা যখন দিলাম সেশন 1, এখন আমি পরেরটা নিয়ে আসবো। যদি এবার চলে যাই সেশন 2, সেশন 3 এটার আগেও এই দেখেন দেওয়ার আগে কিন্তু এটা সি শার্প সিনট্যাক্স নাই, কিন্তু আমি যখন হ্যাঁ দিলাম তখন এটা সি শার্প সিনট্যাক্সে প্রিপেয়ার হলো কিন্তু অটোমেটিক। ওকে, হ্যাঁ আবার অ্যাপ্লিকেশনটা রান করি। এখন কিন্তু আবার যেই ডেটাগুলো আমরা কন্ট্রোলার থেকে সেট করে আসলাম সেই ডেটাগুলো আমার ইউআই তে রেন্ডার হওয়ার কথা, তাই না? আমি হ্যাঁ যদি চলে যাই, এই যে দেখেন ফার্স্ট লার্নিং সেশন পয়েন্ট 2, সেন্ড ডাটা থ্রু সেশন পয়েন্ট 3। তার মানে কি হলো, আমি একটা ওয়েতে ডেটা পাঠানোর ব্যবস্থা পেলাম, তাই তো? হ্যাঁ আপনার কি ক্লিয়ার হয়েছে না এখান থেকে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ মানে আপনি ক্লিয়ার। কোশ্চেন এই করে জায়গায় বুঝবেন। না, এই জায়গাতে আমার ক্লিয়ার। মনে হয় আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে তাই না এগুলোর সাথে? আমি ভিউ ব্যাগ ইউজ করছি, টেম্প ডাটাটা আচ্ছা, করি নাই। আচ্ছা, না আমি আপনাকে সবই ক্লিন দেখাইতেছি। কারণ হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি যার মানে দেখা গেল যে কনসেপচুয়ালি যেন মিসকানেকশন না হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এই তিনটা অ্যাপ্রোচ হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি, ঠিক আছে? তো হ্যাঁ মাইক্রোসফটের একটা মানে পয়েন্ট আছে যেটা আমার কাছে খুবই ভাল লাগে। সেটা হচ্ছে কি ওরা লেগেসি কোনো জিনিস যেমন যেটা পুরাতন হয়ে গেছে, বাট পিপল হুম আর ইউজ টু ইউজিং দ্যাট ওয়ান। তো ওইগুলাকে মাইক্রোসফট আবার করে কি তাদের লেটেস্ট ভার্সনগুলোর সাথে এগুলো রাখে, একেবারে ডিরেক্ট বাতিল করে দেয় না। কারণ হচ্ছে কি আপনি হুট করে ধরেন এখানে ভিউ ডাটা বাদ দিয়ে দিল, তো পাঠায় দেওয়ার হুম, বাদ দেওয়ার পরে টেম ডাটা আনলো, এটার জন্য আপনার আলাদা শিখতে হবে। তার থেকে পুরাতন যেটাও থাকুক নতুনটাও থাকুক, দুইটা স্ট্যান্ডার্ডের সাথে মানুষ চলুক। হ্যাঁ কিন্তু এখানে সবচেয়ে পুরাতন কিন্তু টেম ডাটা। আচ্ছা এটা হচ্ছে এমভি 3 আছে না, এমভিসি 3 এর হ্যাঁ সাথে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, টেম এটা একটা ডাটাটা আমি পোর্শন। জানতাম না, আমি ওই দুইটাই জানতাম, প্রথম দুইটা। আচ্ছা আচ্ছা, না আমি সবকিছুই ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করব। মানে হ্যাঁ আপনাকে তো মানে ক্রুডের সাইকেল পর্যন্ত তো আপনাকে ক্লিয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ 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 মানে আমি একেবারে বেসিক থেকে ক্লিয়ার করতে যাচ্ছি যাতে আপনার মানে আটকানো লাগে কম, যাতে একটা যে কনটেক্সট দেখলে আপনি যাতে কনফিউজ না হন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খুবই ভালো কথা, তাহলে সব ঠিক আছে। তাহলে এই একটা অ্যাপ্রোচে আমরা ডাটা পাঠাইতে পারলাম। আরেকটা ওয়েতে আমরা ডেটা পাঠাইতে পারবো, সেটা হচ্ছে মডেলের থ্রুতে। আচ্ছা আচ্ছা, মডেলের থ্রুতে হচ্ছে যেহেতু আর্কিটেকচারাল প্যাটার্নটা কি, মডেল ভিউ কন্ট্রোলার, সো হ্যাঁ এমভিসি, সো মডেল ইজ টাইটলি কাপলড উইথ কন্ট্রোলার, মডেল ইজ টাইটলি কাপলড উইথ ভিউ, দুইটা অ্যাপ্রোচই হয়। তো আমি লেটস একটা মডেল ক্রিয়েট করি, হ্যাঁ? হ্যাঁ এই যে এখানে মডেলস ফোল্ডার আছে, আমি স্টুডেন্ট, এখানে আমি কিছু প্রপার্টি দিব, ইন্ট আইডি, string name, date time, date of birth, is regular at school। আচ্ছা গেল, আমি হ্যাঁ এটার একটা ডেটা নিব এবং এটা আমি ভিউতে পাঠানোর চেষ্টা করব। আমি হ্যাঁ চলে যাই হোম কন্ট্রোলারে, নিলাম আইডি 1, নেম মিস্টার বিন, ডেট অফ বার্থ, ডেট টাইম ডট নাও। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে হ্যাঁ রাখি, 15 বছর পিছিয়ে দিলাম। মানে আপনি ডেট টাইমের সাথে যদি ফ্যামিলিয়ার হন, ডেট টাইমে কিন্তু নেগেটিভ বলতে কিছু নাই, সবকিছু কিন্তু অ্যাড এর মধ্যেই করতে হয়, জাস্ট আমি নেগেটিভ হ্যাঁ ভ্যালু দিলে এটা কাজ করে। হ্যাঁ 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 আর ইজ রেগুলার এট স্কুল, ট্রু। আমি ডেটাটাকে পাঠাবো।
তো আমি এটাকে জাস্ট ভিউ এর মধ্যে আপনি এগুলো একটু নিজে নিজে এক্সপ্লোর করবেন। আমি যদি ভিউ এ চলে যাই, দেখেন এখানে অনেকগুলো ভিউ এর ওভারলোড আছে, তাই না? দেখেন হ্যাঁ একটার মধ্যে মডেল পাঠাইতে পারবো, একটার মধ্যে ভিউ নেম পাঠাইতে পারবো। এখানে খুব সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে কি, ক্রিয়েট এ মাইক্রোসফট এএসপি ডট নেট কোর ভিউ রেজাল্ট object by specifying a view name and the model to be rendered by the view। এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর মতো লেখা আছে। হয় কি, আমার নলেজ গুলো যখন আমি যখন মানে কাজ করি, তো তখন আমি হয় কি যে এগুলো একটু পড়ে দেখি, হয় কি তাহলে আমার কনসেপচুয়ালি আমি ক্লিয়ার হয়ে যাই। আচ্ছা আচ্ছা তো এখন যদি আমি এই ডেটাটাকে জাস্ট পাঠাই দিব, তো তাহলে এটা আমি কানেক্ট করব কিভাবে? আমি এখন যদি এখানে যাই যে ইন্ডেক্সে, সরি প্রাইভেসিতে কাজ করতেছিলাম, তো এইখানে দেখেন মডেল, এটা মডেলের ডেটা হিসেবে আসবে, হ্যাঁ দিলাম স্টুডেন্ট। এখন আমি যদি দেখি এটার মধ্যে, আবার আমি যদি কারেন্ট মডেল ইকুয়াল টু, এটা যেহেতুটার সাথে সিনটেক্স ফিক্স করে দিছে যে এই মডেল দিয়ে কোনো টাইপ ধরাই দিলে, যে যদি আমি এইখানে আর কি হোম কন্ট্রোল এই ভিউ এর যদি প্যারামিটারে আমি পাঠাই দিই, তাহলে ওটা হ্যাঁ ডিরেক্টলি এই যে বড় হাতের মডেলটা আর কি, আমি যে এখানে দেখেন একটা বড় হাতের মডেল লিখছি, এইটার মধ্যে হ্যাঁ অ্যাসাইন হয়ে যাবে। এখন আমি এটাতে যদি যাই, এই যে দেখেন এইখানে রেজর পেজের সাথে এটা টাইটলি কাপলড হয়ে আসে এই মডেলটা। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমি মডেলটাকে এখন প্রিন্ট করব। আচ্ছা, বুটস্ট্র্যাপের কার্ডের ব্যাপার আইডিয়া আছে? না আচ্ছা, কার্ড হচ্ছে একটা ডিজাইন এলিমেন্ট। আমি এখানে নিলাম কার্ড হেডার স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে আমার এই ইনফরমেশনগুলো এখন প্রিন্ট করতে হবে, যেহেতু আমার এটা মডেলে আছে। হ্যাঁ তাহলে আমি এবার এখানে দেই, এই যে দেখেন আমি এখানে দিব কি, নেম, ডিএল, ডিটি, ডিডি, এগুলো হচ্ছে ঠিক আছে, মানে হ্যাঁ অনেকটা টেবিলের মতো সিকোয়েন্সিয়াল ডেটা প্রিন্ট করে, মানে ইউএল এলআই এর ব্যাপার আইডিয়া আছে? হ্যাঁ ইউএলএল এর ব্যাপারে আইডিয়া আছে ইউএলএলআই যেরকম একটা টাইপ, এটা এরকম একটা টাইপ আর হ্যাঁ কি। আচ্ছা, আচ্ছা নেম, তাহলে কি দিব, মডেল, তাই তো এট দ্য রেট দিতে হচ্ছে হ্যাঁ কারণ মডেল যেহেতু সি শার্পে মডেল ডট, আইডি না নেম দিব, নেম যেহেতু দিলাম, আইডি আচ্ছা দিব না, আইডি তো আসলে দেখায় না কিউ ইউআই তে। ডিটি, তারপরে হচ্ছে এইজ, মডেল ডট ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডট স্ট্রিং, খালি আমরা তারিখ যেহেতু বার্থ ডেট, হ্যাঁ ডিটি, ওকে গেল। তারপরে দিব আবার ডিটি, ডিটির মধ্যে যাবে হচ্ছে মডেল ডট, মডেল না, এখানে যাবে এইজ, তারপরে হচ্ছে দিলাম কি ভুলে গেছি, তার ইজ একটু দেখে রেগুলার নিই। ইজ না, রেগুলার ডেট অফ বার্থ দিছি, আর হচ্ছে ইজ রেগুলার, রেগুলারিটি কি। তো আমি যদি এখানে দিব হচ্ছে মডেল ডট ইজ রেগুলারিটি স্কুল। আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমি এটা যে রেজরের মধ্যে যদি আমি এই যে যেমন ক্লাসের ব্যাপারে তো আইডিয়া আছে, ক্লাস হচ্ছে একটা এইচটিএমএল এর একটা পার্ট, যেটা হচ্ছে হ্যাঁ ডিজাইন বা কোনো এইচটিএমএল কম্পোনেন্টের সাথে কানেক্টিভিটির জন্য কাজ করে। আচ্ছা, আমি এখানে হ্যাঁ ক্লাসটা ডিফাইন করি, এটা যদি ট্রু হয়, হ্যাঁ, দেন দিব হচ্ছে বিটিএন, বিটিএন, আর যদি এটা ফলস হয়, বিটিএন, বিটিএন ডেঞ্জার,
ঠিক সেম ভাবে এটাকে আমি রেজরেও নিয়ে আসবো ইম্পোর্ট, জাস্ট ভিতরে টেক্সট চেঞ্জ করব। তো এখানে চেঞ্জ করে দিব, যদি রেগুলার হয় রেগুলার রেগুলার। আচ্ছা, এটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেখালাম কি জন্য, আপনার যেহেতু এইচটিএমএল এ উইকনেস, যাতে এই হ্যাঁ, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। বুঝতে পারতেছেন তো রেজরটাতে কিভাবে লিখতেছি? উপরের টুক ক্লিয়ার হয়েছে, নিচের টুক দুই একবার এটা প্র্যাকটিস করলে হয়ে যাবো, হ্যাঁ এই জায়গাটায়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে টার্নারি অপারেটর, এটা তো জানেনই, ঠিক আছে? তো হ্যাঁ, আমি যখন কোনো ক্লাসের ডাইনামিকলি ক্লাসের নাম দিতে যাব, যেমন যদি ধরেন সে রেগুলার হয় তাহলে গ্রিন কালার আসবে, যদি ইরেগুলার হয় তাহলে রেড কালার আসবে। হ্যাঁ, তখন আমার কি করতে হবে, এই টার্নারি অপারেটর দিয়ে চেক করছি। আমি চাইলে এটা ইফ এলস দিয়েও আলাদা করতে পারতাম, যেহেতু আপনি সি শার্পের সাথে ফ্যামিলিয়ার। তো হ্যাঁ, যদি রেগুলার হয় তাহলে ক্লাসটা এই ক্লাস বসবে, আর যদি রেগুলার না হয় এই ক্লাস হুম, বসবে। হুম। এটাই বোঝানো এই হয়েছে। জায়গাতে কোডটা আমি বুঝতে পারছি। আমার কোশ্চেন হইতাছে বিটিএন সাকসেস দিলে কালারটা যে নিয়ে নিব, আমরা তো উইন্ডোজ ফর্মের মধ্যে কালারের ব্যাপার স্যাপার লেখা দিতাম। তো এখানে আচ্ছা, কি এটা ওইভাবে হচ্ছে ডিফাইন করে দিতে হবে? আচ্ছা, এটা অলরেডি ডিফাইন আছে। আপনার যদি আমি একটু যাই, ডিফাইন আছে কোথায়? আপনার হ্যাঁ, সিএসএস এর ব্যাপারে কিরকম আইডিয়া? হালকা পাতলা, আসলে সম্পূর্ণটার ব্যাপারেই তেমন একটা না। আচ্ছা, নিজে আমি নিজে দেখেন, প্র্যাকটিস করছি, তেমন একটা দেখছি। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো বুটস্ট্র্যাপের নাম শুনছেন তো? হ্যাঁ, 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 আচ্ছা, বুটস্ট্র্যাপ তো একটা ফ্রেমওয়ার্ক। তো ওইখানে দেখা গেছে কি আপনি যে কালারটা ডিফাইনের কথা বলছেন, তো ওরা হ্যাঁ, হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি হিসেবে বুটস্ট্র্যাপে ডিফাইন করে। আমি এখানে জাস্ট যাই, বিটিএন সাকসেস। এই যে দেখছেন বিটিএন এর কালার দিয়ে দেওয়া অলরেডি, আমি যেটা হ্যাঁ, লিখলাম। হ্যাঁ, হ্যাঁ। এগুলো অলরেডি বুটস্ট্র্যাপে ডিফাইন করা আছে, এই জন্য আমরা ডিরেক্টলি ক্লাস ইউজ করতে পারলাম। আমি চাইলে ওইখানে স্টাইল ট্যাগ দিয়ে কালারও লিখতে পারতাম। তো আমি যদি এখানে কাস্টমাইজ করে দিই, ওইখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ঠিক বাট আছে। কখনোই সবসময় লাইব্রেরির মধ্যে হাত দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, না দেওয়াটাই ভাই বেটার। না দেওয়াটাই বেটার। আপনার কোনো কিছু হ্যাঁ, কাস্টম মন চাইলে কাস্টম বানিয়ে নেবেন। আচ্ছা, আমি এবার হ্যাঁ, রান করি। এখন যদি আমি প্রাইভেসিতে যাই, এই যে দেখেন আমি পাঠাইছি কি রেগুলার। এই জন্য দেখেন সুন্দর একটা কার্ডের একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। আমি হ্যাঁ, যদিও প্যাডিং দিই নাই, হয়তো এখানে একটু প্যাডিং দিয়ে দিলে আরেকটু ভালো লাগবে। আমি যদি এখানে হ্যাঁ, একটা কাজ করি, এটা এখানে কার্ড বডি, এটাও বুটস্ট্র্যাপের ক্লাস। মানে যে এগুলো যাই দিচ্ছি, যে কার্ড বডি, হুম, যদি আমি এটাও চেক করতে যাই যে আসলে কি এটা বুটস্ট্র্যাপে আছে নাকি অটো ডিজাইন হয়ে যাচ্ছে, আমার তো কনফিউশন আসতেই পারে। আমি তখন এই যে হ্যাঁ, হ্যাঁ, বুটস্ট্র্যাপে গিয়ে যদি স্যার এই দেখছেন কার্ড বডিটা, কার্ড বডি হ্যাঁ, ফ্লেক্স প্যাডিং কত হবে দেওয়া আছে সব সুন্দর মতো। এটার আরো আচ্ছা, ডিটেলস পাবেন। এটার আরো ডিটেলস পাবেন, যেমন কার্ডের লিস্ট গ্রুপ কেমন হবে। আচ্ছা, আমি যখন এটা যদি যাই, দেখেন এখন সুন্দর একটা প্যাডিং চলে আসছে না কার্ড বডি দেওয়ার হ্যাঁ, কারণে? হ্যাঁ, কার্ড বডির যে হ্যাঁ, প্যাডিংটা তো চলে আসছে। এখন আমি জাস্ট এখান থেকে জাস্ট ডেটাটা চেঞ্জ করে দিব। এই যে কন্ট্রোলার থেকে যে এখানের জায়গায় ফলস করে দিব, ফলস করে দিয়ে এটা নতুন করে রান করি। সেম এখন যদি যাই, এই যে দেখছেন ইরেগুলার হয়ে গেছে। হ্যাঁ, ওই টার্নারি অপারেটরটা করতেছে কি বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে টানতেছে যে আসলে এটা লাল হবে নাকি নীল হবে। হ্যাঁ, বুঝতে ক্লিয়ার পারছি। হয়েছে কিছুটা নাকি কোনো হ্যাঁ, হ্যাঁ, কনফিউশন? হ্যাঁ, মোটামুটি 80% ক্লিয়ার। কারণ যে জিনিসটা আপনি দেখাইতেছেন এটা আমি এর আগে নিজে নিজে প্র্যাকটিস করছি। তো আমি আচ্ছা, ইউজ আচ্ছা, করছিলাম টেবিল দিয়ে, আপনি দেখাইলেন অন্যটা দিয়ে। আচ্ছা, আচ্ছা, টেবিল দিয়ে। আসলে এখন হচ্ছে কি টেবিলের কনসেপ্টটা টিআর টিডির যে কনসেপ্টটা আর কি, আগের ওয়েব হ্যাঁ, ফর্মে যেগুলো ডিজাইন হইতো, এই কনসেপ্টটা এখন আর নাই। এখন সব রেসপন্সিভ। এখন যেমন ধরেন আমি যদি এটাকে ছোট করে ফেলি, লেটস সে, হ্যাঁ, দেখছেন এটা কিন্তু সাইজে এটার সাথে সাথে ছোট হচ্ছে। দেখেন অটোমেটিক অ্যাডজাস্ট হইতেছে। অটোমেটিক, দেখছেন মেনুটা কোথায় চলে গেছে। হ্যাঁ, তো মডার্ন ওয়েবে ওই টিআর টিডির হ্যাঁ, কনসেপ্টটা এখন আর নাই আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কারণ টেকনোলজি যেভাবে চলতেছে আমাদের তো সেইভাবেই আগাতে হবে। তো সেইভাবে চলতে হবে, কিছু করার নাই। মানে হ্যাঁ, ধরেন হয় কি, হ্যাঁ, মানে একটা ইমপ্রুভমেন্ট আসছে হচ্ছে ফ্লেক্সিবিলিটির জন্য, সিকিউরিটির জন্য। হয়তো কিছু হ্যাঁ, জিনিস ইজি ছিল কঠিন হয়ে গেছে, এগুলো দেখা যাবে যে সিকিউরিটি পারপাজে কঠিন হয়েছে। আবার কিছু জিনিস কঠিন ছিল ইজি হয়েছে, দেখা গেছে এগুলো ফ্লেক্সিবিলিটির জন্য। হ্যাঁ, তো এই হচ্ছে মেইনলি কনসেপ্ট, ঠিক আছে? উম, হ্যাঁ, আর
যদি রেজরটাতে বুঝতে চান, আমি আপনাকে কিছু ডকুমেন্টেশন প্রোভাইড করি, কারণ আমি তো আসলে আপনার হাতে কলমে সব শিখাই দিতে পারবো না, ইটস রিয়েলি ডিফিকাল্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেজর পেজ ডকুমেন্টেশন, এমভিসি ভিউস। এই যে দেখেন, আমি আপনার যে ডিরেক্টরি বুঝাইলাম এগুলো এখানে এইভাবেই লেখা আর কি। আমি হয়তো বাংলায় হ্যাঁ, খুব শর্টকাটে বুঝাই গেছি। এই যে দেখেন, ভিউ ডাটা সবকিছু লেখা। হাউ টু কন্ট্রোল আর স্পেসিফাই ভিউস, এই যে দেখছেন, এই যে হ্যাঁ, নামের সাথে ম্যাচ করে আমি যেইগুলা বললাম ঠিক এইগুলাই লেখা অ্যাকচুয়ালি। ভিউ ডিসকভারি করে কিভাবে, এই দেখেন, ভিউস কন্ট্রোলার নেম, এই যে ভিউ নেম CSHTML এইভাবে ডিসকভার করে নেয়। কারণ হ্যাঁ, অটোমেটিক তো আর কানেক্ট হওয়ার পসিবিলিটি নেই, অবশ্যই এটা প্যাটার্নে যাইতে হবে। এই যে দেখেন, আমি হ্যাঁ, যে মডেলের কনসেপ্টটা দিছি, এই দেখেন মডেলেরটা এইভাবেই লেখা। হ্যাঁ, বুঝতে পারছেন? আমিও যেমন ওই যে একটা ডেটা হ্যাঁ, পাঠায় আপনাকে চেক করলাম, আমি জানতাম না যে আসলে এখানে এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে লিখা, বাট প্যাটার্ন হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি, মানে বেসলাইন হ্যাঁ, থেকে আগাইছে একেবারে। হ্যাঁ। আচ্ছা, আজকে তারপরে বেশি সময় না নেই, আপনি তো টায়ার্ড মনে হয়। আমাকে শুধু সিম্পল একটা জিনিস দেখায় দেন, আমি ওইটার উপর কালকে প্র্যাকটিস করব। হ্যাঁ হ্যাঁ, বলেন অবশ্যই। আচ্ছা, আমার হচ্ছে গিয়া প্রাইভেসি পেজটাতে যান বা হোম পেজে যান। হ্যাঁ, প্রাইভেসি পেজটাতে। হ্যাঁ, আমি যেটা চাচ্ছি, আমি আপনাকে একটা স্ক্রিনশট দেই, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এরকম হুম। একটা ইউআই ডিজাইন করতে চাই। এই জন্য আমাকে কি কি করতে হবে? আচ্ছা, পাঠান আমাকে স্ক্রিনশটটা, আমি একটু জি। দেখি। হ্যাঁ, মানে আপনি সি শার্পে কনফিডেন্ট আপনার ইউআই নিয়েই? আমি আমি স্ক্রিনটা শেয়ার দেই। আমি একটা ডেস্কটপ অ্যাপ করছি তো, এটা দেখলে হ্যাঁ আপনি হ্যাঁ বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই শেয়ার দেন। দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। আমি চাচ্ছি, এটাতে মনে হয় একটু অন্যভাবে আছে। আমি চাইতেছি যেটা, আমার বাম পাশে থাকবে ফিল্ড আর ডান পাশে থাকবে এরকম গ্রিড। আচ্ছা, ঠিক তো আছে। আমরা তো ডাব্লিউপিএফ এর মধ্যে করি কি, এখানে কিন্তু আমরা বইলা দেই যে কোনটা ডানে থাকবো কোনটা বামে থাকবো। এখানে ভাগ ভাগ করে দিই, যে গ্রিড ড্র করে ভাগ ভাগ করে দিই। তো ওই এমএসি কোরের ক্ষেত্রে এই জিনিসটা আমার কিভাবে করতে হইব? আচ্ছা আচ্ছা, মানে আমি একটু আবার বুঝি, আপনি একটু অ্যাপ্লিকেশনটা আবার একটু দেখান আমাকে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার হচ্ছি না আর কি, বোঝার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আরেকটা জিনিস দেখি। আমি আমি যে জিনিসটা চাইতেছি সেটা সম্ভবত আপওয়ার্ক স্ক্রিনশটটা দেওয়া আছে। এই যে প্রথম যে পিকচারটা আছে, দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা পিকচার। আচ্ছা, বাম পাশে হচ্ছে আমার ফিল্ড গুলো আর ডান পাশে হচ্ছে আমার যে আইটেম গুলো এন্ট্রি করছি সেইগুলা। তো আমি হ্যাঁ, এইরকম চাইতেছি আমার। জি। মানে একটা আইটেম অ্যাড করবেন, ওই পাশে অ্যাড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটার আচ্ছা, জন্য তো আপনি আমরা কি ডাব্লিউপি। জি। মানে আপনি চাচ্ছেন কি এখান থেকে অ্যাড করবেন, আইটেমটা রাইট সাইডে অ্যাড হয়ে যাবে, তাই তো? মানে হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, কি মানে ওয়েবে যেরকম হয় কি, পেজ রিলোড বলতে কিন্তু মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে নাই। আপনি করেন কি, একটা আসলে আবার সেই সিকিউএলটা কল করেন, ডেটাগুলো এনে এখানে সেট আপ করে দেন, তাই না? হ্যাঁ, বাট ওয়েবে কিন্তু ডিফারেন্ট। ওয়েবে কিন্তু দেখা গেল যে আপনি চাইলেই গ্রিড প্রিপেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো আমি আপনাকে গ্রিড হুম, প্রিপেয়ার করার আইডিয়া এখনই দিচ্ছি। তো হুম। জিনিসটা হচ্ছে, আপনি হয়তো যদি মানে এই সাইডের আহ, গ্রিডটা ধরেন এই পাশে সেভ করবেন, সাইডে অটোমেটিক চলে আসবে ডেটা, তখন কিন্তু আপনার হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট জানতে হবে। আচ্ছা, মানে জাভা, ধরেন আপনার ডেস্কটপ আচ্ছা। অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি রান আমার। টাইমে একটা আইটেম কালার চেঞ্জ করে ফেলতে পারতেছেন, সব পারতেছেন। ওয়েবে হ্যাঁ, এরকম যদি রান টাইমে কোনো কিছু রেন্ডার হওয়ার পরে চেঞ্জ করা লাগে, তখন হ্যাঁ। প্রয়োজন হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তাহলে এই গ্রিডটাই আপনাকে জাস্ট প্রিপেয়ার করে এখন দেখাচ্ছি।
আচ্ছা, তাইলে আপনার যে আপনি গিগ বলতেছেন যে আমার এই সিস্টেমটা না করে বর্তমান যেভাবে চলতেছে এক পেজে থাকবে এন্ট্রির ফিল্ড গুলা আর আরেক পেজে হ্যাঁ, ওইটা শো হবে এন্ট্রির পরে, ওইটা হলে হ্যাঁ, হচ্ছে আরেক বেটার। বেটার। আর বা চাইলে এরকম করতে গেলে করা যাবে হ্যাঁ, অবশ্যই, মানে অসম্ভব না। কিন্তু হ্যাঁ, আপনার ডেভেলপমেন্ট টাইম বেড়ে যাবে, কস্ট বেড়ে হ্যাঁ। যাবে। আচ্ছা, 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 ঠিক আছে, সমস্যা নাই। তাইলে বর্তমানে যে স্ট্যান্ডার্ড যে ওয়েতে চলতেছে সেটাই আমার মনে হয় দেখাটা বেটার। কিন্তু এই জিনিসটা আমি চিন্তা করছি কি জন্য, আমার একটা ক্লায়েন্টের কাছে আপনার একটা কুরিয়ার ম্যানেজমেন্ট আছে, ওইখানে যে আপনি যে সিস্টেমটা বললেন ওইভাবে আছে। তো ওই ক্ষেত্রে দেখতেছি কি একটা আইটেম সার্চ করতে হইলে আবার তারা ব্যাক দিয়ে পিছিয়ে যাইতে হয়, আবার অ্যাড করার আচ্ছা, জন্য এটা অ্যাড আপনার বাটনে। এটা কি জি, সার্চ করতেছেন না শুধু অ্যাডই করতেছেন এইখানে? এখানে অ্যাড হইতেছে, এডিট হইতেছে, ডিলেট হইতেছে, সবগুলো এইখানে সার্চও একটা হচ্ছে? পেজের মধ্যে। হ্যাঁ, সব হইতেছে এখানে। ওই মানে আপনি একই ফরম্যাট ডেটাগুলো একসাথে ইউজ করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে ওই ফর্মটার ক্রাইটেরিয়া সার্চ থাকলে সার্চ করে, অ্যাড থাকলে অ্যাড করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটু শেয়ার করতেছি আমার স্ক্রিনটা। হ্যাঁ, শেয়ার করুন। আচ্ছা, এটা একটু রেকর্ডিং অফ করুন, আমি এটা কনফিডেন্সিয়াল অ্যাপ্লিকেশন থেকে দেখাবো তো। আচ্ছা, ঠিক আছে, স্টপ।